আইডিয়া স্টুডেন্ট, আজকে এইচএসের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। কেমিস্ট্রির শর্ট কোশ্চেনের উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও, এবং অর্গানিকের উত্তরগুলো করে দিচ্ছি। শর্ট কোশ্চেন এবং অর্গানিক কতটা কি ঠিক হলো মিলিয়ে নাও। চলো, প্রথম যে কোশ্চেনটা ছিল, নিচের কোন আয়নীয় কঠিন যৌগ শর্টকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটি প্রদর্শন করে? কোনটা হবে? এজিবিআর। মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? অপশান সি, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তারপর দেখো, নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলুয়েট সিস্টেম? তাহলে কোনটা হবে? ফোম। নেক্সট দেখো, নিচের কোনটির কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? কি হবে? I2। নেক্সট, নিচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না? উত্তর হবে স্ক্যান্ডিয়াম, Sc। তারপর, সামতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতি সম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরায়ন অবস্থা কী হবে? DsP2। তারপর, নিচের হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? 3 ডিগ্রি হ্যালাইট অংশগ্রহণ করবে। অপশান এ। ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়া নিচের কোনটি উৎপন্ন হয়? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। তারপর দেখো, নিচের পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি? তাহলে দেখা যাচ্ছে কি আছে, কিটো গ্রুপ আছে, সেখান থেকে CH2 হয়েছে, তাহলে কি হয়? এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম, গাঢ় HCl। নিচের যৌগগুলির মধ্যে সর্বাধিক ক্ষারীয় কোনটা হবে? অপশান এ, CH2NH2। কারণ কি? এর ইলেকট্রন পেয়ারটা, এই যে ইলেকট্রন পেয়ারটা কি থাকে? অ্যাভেলেবল থাকে। এইগুলো কি হয়? রেজোনেন্সে অংশগ্রহণ করে, তার জন্য এটা হচ্ছে সর্বাধিক ক্ষারীয়। ক্ষার তাকেই বলবো যারা সহজে ইলেকট্রন জোড় দান করতে পারবে। তাহলে এই যে ইলেকট্রন জোড় সহজে দান করতে পারে, তাই এটা হচ্ছে সর্বাধিক ক্ষারীয়। তারপর, নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট এবং সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? অপশান বি, ক্ষারক, সুগার, ফসফেট। তারপর, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? কোনটা হবে? নাইলন 66। কোনটা হবে? নাইলন 66। পরে দেখো, নিচের কোনটি প্যারাসিটামলের সংকেত কি হবে? অপশান সি, বেনজিন, মাথায় NH, COCH3, নিচে OH। খাদ্য সংরক্ষক কোনটি? তার মানে সবগুলোই খাদ্য সংরক্ষক, তাহলে অপশান ডি, এগুলির সব কটি। তারপর দেখো, আছে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে? লেড সঞ্চয়ক কোষ প্রাইমারি নাকি সেকেন্ডারি। তারপর, CMC কি? +4 জারণ স্তরে বেশি পরিচিত ল্যান্থানাইট মৌলটির নাম কি হবে? সিরিয়াম, CE। Mn3+ নাকি Cr3+, এর মধ্যে কোনটির পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি ও কেন? দেখা যাচ্ছে Cr3+ এর কি থাকছে? Cr3+ এর থাকছে 3d2, আর Mn3+ এর থাকছে 3d3। তাহলে কার বেশি হবে? অবশ্যই Mn3+ এর, যেহেতু সিঙ্গেল ইলেকট্রন বেশি কার থাকছে? Mn3+, তাই এটার বেশি হবে। ডায়াবেটিক রোগীর জন্য তৈরি মিষ্টিতে মিষ্টিকারক হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তর হবে সুক্রালোজ। পরে দেখো, অর্গানিকগুলো দেখো। প্রথম কি আছে? CH3, CH2, CH2Cl, NaI, অ্যাসিটোন, তাপ। এটা দিলে কি হয়? Cl সরে গিয়ে I লেগে যায়, অর্থাৎ CH3, CH2, CH2I, CH3, CH2, CH2I হবে। তারপরটা দেখো, HBr পারক্সাইড, তাহলে কি হয়? হবে CH2CH2Br, অর্থাৎ এইটা প্রোডাক্ট হবে। তারপর CH3COOAG প্লাস Br2 পাতন CCl4, তাহলে কি হবে?
এটা হবে কি CH3Br, CH3Br। তারপর দেখো এটা আছে HCl দেওয়া আছে, HCl তাপ দিলে কি হবে, এইখানটায় CH2Cl, এখানে OH থাকবে। তারপর বলা হয়েছে কি, অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতির ক্ষেত্রে থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা সুবিধাজনক কারণ হচ্ছে এই অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে থায়োনিল ক্লোরাইডটা ব্যবহার করলে কি হবে, এখানে যদি বিক্রিয়াটা দেখানো হয় ROH প্লাস SOCl2 বিক্রিয়া করলে উৎপন্ন হয় RCl প্লাস SO2 প্লাস HCl, তাহলে এই SO2টা কি হয়, গ্যাস হিসাবে নির্গত হয়ে যায়, ফলে বিক্রিয়াটা ভালো হবে। তারপর বলেছে কিভাবে পরিবর্তন করবে কিউমিন থেকে ফেনল, তাহলে প্রথমে কি করতে হবে, কিউমিনকে অক্সিজেন দিতে হবে, তার সঙ্গে যা উৎপন্ন হবে সেটার সঙ্গে লঘু H2SO4 দিয়ে দিলে কি হয়ে যাবে, ফেনল উৎপন্ন হবে। তারপর লুকাস বিকারক ব্যবহার করে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। তারপর দেখো এখানে যেটা আছে কি আছে, এইচের একের দাগেরটা দেখো, এখানে কি দিতে হবে, ইথানোলীয় KOH দিয়ে দাও, তাহলে হবে এটা। এর সঙ্গে দিতে হবে C2H5Cl, দিলে এটা উৎপন্ন হবে। আবার এর সঙ্গে দিতে হবে NaOH, দিলে এটা উৎপন্ন হবে। পরে কি দিয়ে দাও, H3O+ দিয়ে দাও, তাহলে পরে এটা উৎপন্ন হবে। তারপর এটা দেখো যে বলা হয়েছে যে C7H7ON Br2 KOH দেওয়া হয়েছে C6H5NH2, তাহলে এটা আগে কি ছিল, এটা ছিল মাস্ট C6H5CONH2, কারণ Br2 KOH দিলে কি হয়, এই CONH2কে তুলে দেয়, এই COটাকে, এটা তৈরি হয়েছে অ্যানিলিন। সেখান থেকে কি দেওয়া হয়েছে NaNO2HCl, NaNO2HCl দিলে কি হবে, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, N ট্রিপল বন্ড N, এটা প্লাস এটা মাইনাস, এটা উৎপন্ন করবে। তার সঙ্গে কি দেওয়া হয়েছে, ফেনল দেওয়া হয়েছে, ফেনল দিলে কি হবে, এটা উৎপন্ন করবে বেনজিন ডবল বন্ড N O-Na+, এটা উৎপন্ন করবে। আবার এদিকে দেখা যাচ্ছে CHCl3NaOH দিলে কি হবে, CHCl3NaOH তাপ, তাহলে ক্লোরোফর্ম তাপ দিলে কি হবে, এটা হবে NC, বেনজিন মাথায় হবে NC। তারপর এখানে ABCD, এ থেকে জেড, প্রথমে কি দেওয়া হয়েছে COOH ছিল, NH3 দেওয়া হয়েছে, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে CONH2। তীব্র তাপ দিলে কি হয়ে যাবে, তীব্র তাপ দিলে CONH, এইটা উৎপন্ন হবে। তারপর দেখো এটার সঙ্গে SOCl2 দেওয়া হয়েছে, তাহলে কি হবে CH3COCl, তার সঙ্গে CH2N2 Ag2O, H2O তাপ দিলে এখান থেকে কি উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে CH3CH2COOH। তারপরটা দেখো CH3Cr2Cl2H2O, এটা দিলে কি হয়, সরাসরি CHO হয়ে যায়। তারপর দেখো CH3COONA NaOH CaO তাপ, এটা দিলে কি হয়, CH4 হবে, কারণ NaOH CaO তাপ দিলে, সোডা লাইম তাপ দিলে কি হয়, COONA পার্টটা উঠে যায়, তাহলে CH4 হবে। তারপর এটা দেখো CH3C ট্রিপল বন্ড CH 20% H2SO4 1% Hg2+, 80 ডিগ্রি C, কি হয় CH3COCH3 অ্যাসিটোন। তারপর এটা দেখো OCOCH3 অনার্দ্র AlCl3CH2 তাপ দিলে কি উৎপন্ন হবে, এখানে OH, এখানে OH, এখানে হবে COCH3। এছাড়া এটা হচ্ছে কি অর্থতে, আর একটা কী হবে প্যারাতে OH COCH3,
নেক্সট লাস্টটা দেখো কি আছে, CH3CHO NaHSO3, এটা দিলে কি হবে, বেনজিন সরি CH3CHOHSO3Na, CH3CHOHSO3Na, এটা হচ্ছে যে। লাস্ট দেখো, একটি জৈব যৌগের আম্লিক আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। জৈব যৌগটির গঠন সংকেত কি হবে, অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল, মানে নিশ্চয়ই এটা কি ছিল, এস্টার ছিল। কি ছিল, এস্টার। তাহলে হবে CH3COOC2H5, নিশ্চয়ই এটা ছিল CH3COOC2H5। কিভাবে এক ধাপে অ্যাসিটালডিহাইড থেকে যৌগটিকে প্রস্তুত করবে, এটা অ্যাসিটালডিহাইড থেকে কিভাবে প্রস্তুত করা যায়, একে যদি CH3CHO AlOC2H5 হোল 3 দেওয়া হয় তাহলে কিন্তু এক ধাপে এটা উৎপন্ন হবে। তারপর হচ্ছে ক্যান্ডিজারো বিক্রিয়া। তোমার ফর্মালডিহাইডকে যদি 50% NaOH দেওয়া হয় তাহলে কী হবে, একটা অ্যালকোহল হবে আর একটা অ্যাসিড হবে। তারপর হচ্ছে অ্যাসিটোন থেকে কিভাবে মেসিটিলিন তৈরি করতে হবে, অ্যাসিটোন থেকে মেসিটিলিন তৈরি করতে হলে কী দিতে হবে, গাঢ় H2SO4 দিতে হবে। গাঢ় H2SO4 দিলে কী হয়ে যাবে, মেসিটিলিন উৎপন্ন হবে। তারপর বলেছে বেনজালডিহাইড থেকে হচ্ছে সিনামালডিহাইড। বেনজালডিহাইড থেকে সিনামালডিহাইড কিভাবে করব, তাহলে বেনজালডিহাইড হচ্ছে এইটা, এর সঙ্গে যদি CH3CHO 50% NaOH বা লঘু NaOH দিই তাহলে কি হবে, বেনজিন CHOH CH2 CHO, একে যদি তাপ দেওয়া হয় কি হবে, আলফা বিটা, তাহলে এখান থেকে কী হবে, একটা হাইড্রোজেন নিয়ে এখানে ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ জল বেরিয়ে যাবে, CH ডবল বন্ড CHCHO, এটা হচ্ছে সিনামালডিহাইড, এটা উৎপন্ন হবে। দেখে নাও অর্গানিক এবং শর্ট কোশ্চেনে কত পেলে কমেন্টে জানাও, আর কোনোটা যদি অসুবিধা হয় পুনরায় বলবে, আবার রিপিট করে দেব। ওকে, টাটা।